আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে দোয়া কবুলের মোক্ষম সময়। আমরা বান্দা হিসেবে আল্লাহ তাআলার নিকটে অনেক সময় প্রার্থনা করি বিভিন্ন বিষয়ে এবং চাই যে দোয়াটা আল্লাহর কাছে কবুল হোক। কিছু সময় আছে যে সময়গুলো আল্লাহ নিজেই দোয়া কবুল করার জন্য বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন। সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া। আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রি শেষ এক তৃতীয়াংশে, অর্থাৎ ফজরের পূর্বে যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে, তখন আসমান, সর্বনিম্ন আসমান যেটা আমরা দুনিয়া থেকে দেখে থাকি, এই আসমানে নেমে আসেন আর বান্দাকে ডেকে বলতে থাকেন, মা ইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আছো তোমাদের মধ্যে আমাকে আমার নিকটে দোয়া করবে, আমার কাছে চাইবে, আমি তাকে তার দোয়া কবুল করবো, আমি তাকে দান করব। ওমা ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো তোমাদের মধ্যে কোনো কিছু আমার কাছে চাইবে প্রয়োজনে, আমি সেটা তাকে দিয়ে দেব। ওমা ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, এমন কে আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব, তার গুনাহ খাতা মাফ করে দেব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে শেষের এক তৃতীয়াংশে আমাদেরকে ডেকে বলতে থাকেন। এই সময়টা যদি আমরা উঠে ইবাদত বন্দেগী করতে পারি এবং আল্লাহর কাছে দোয়া করতে পারি, সে দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আজকের হাদিসটি সহিহ বুখারী থেকে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 1145।